আফটারনুন। এখন বাজে 1টা। তো আমি যাচ্ছি আমার বড় জেঠিমণিদের ঘরে। তো আমার বৌদিকে বড় জেঠিমণি সাথ দিবে, তো বৌদিকে নিয়ে যাচ্ছি। তো ওটাই তোমাদের সাথে ছোটো একটা মিনি ব্লগ শেয়ার করব। তো কেউ স্কিপ করো না, লাস্ট অবধি দেখো আর পেজটা ফলো করে রাখবে। তো চলো চলো। চলে আসলাম বড় জেঠিমণিদের ঘরে। এসেই দেখি বড় বৌদি চাল কুমড়ো ভাজা করছে, জেঠিমণিও বিজি ছিল, মানে অনেক কিছু রান্নাবাড়া করছিল। তারপরে একটু বসি, তারপর বৌদি আর জেঠিমণি বলল যে থালাটাতে একটু সাজিয়ে দিতে ভাতটা। তো এমনিতে সব কিছুই সাজিয়েই রেখেছে, মানে বাটিতে বাটিতে রেখে দিয়েছে, আমাকে বললো থালাতে সাজিয়ে দিতে। তারপর জেঠিমণি আবার বেগুন ভাজা আরও কিছু কী ভাজা করছিল, গরম গরম ভাজা হলে খেতে ভালো হয় তো তাই। তারপর আমি সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। এই দেখো, তখন আমার বড় বৌদি ভিডিওটা করে দিয়েছে, তাই তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখতেই পারছো তো কত কিছু রান্না করেছে, পরে দেখতে পাবে আরও কিছু, এখন তো সাজাচ্ছি। তো এক এক করে আর কি বলবো, তোমরা দেখে তো বুঝতেই পারছো, তাই এক এক করে বললাম না, এক এক করে বললে সময় লাগবে তাই না। তো তখন তো ভিডিওটা আমার বড় বৌদি করে দিয়েছিল। তারপর মোবাইলটা আমি হাতে নিয়ে সামনে থেকে দেখাচ্ছি তোমাদের। সব কিছু রেডি করা হলো। তো এখন বৌদিকে স্বাদ দেবে, তো পূর্ব দিকে মুখ করে স্বাদ দিতে হয়, তাই নিচে এখন দেখো একটা কাপড় পেতে দিয়েছে, তারপর থালাতে সব রেডি করে নিয়েছে। তো এখন স্বাদ দিবে, তো তোমরা দেখো বুঝতে পারবে। একটু কষ্ট করে বও, খালি দাও পায়েসটা একটু মুখে দিও, বাস। তারপর তুমি একটুখানি মুখে দিবা, তারপর তুমি অঙ্গে পাবে না। এখন স্বাদ দিচ্ছে। জেঠিমণি বলছিল নিচে বসে তো একটু কষ্ট হবে, তো একটু নিয়মটা এখানে করা হোক, তারপর চেয়ার টেবিলে নিয়ে যাবে, ওখানে বসেই খাওয়া দাওয়াটা করে নিতে পারবে, তাই এখানে রিচুয়ালটা করছে। তারপর চেয়ার টেবিলে চলে আসে। তো আমরা সবাই চেয়ার টেবিলে বসে ভাতটা খাওয়া দাওয়া করে নিই, খুব আড্ডা জমাই। তো বৌদি আর জেঠিমণি তখন বসেনি খাওয়ার জন্য, পরে বসবে বললো, আমাদেরকে দেওয়া দেওয়া করছিল। তারপর আমার বান্ধবীর বোনকেও ইনভাইট করেছিল, কারণ আমার ভাই থেকে টিউশনে করে, টিউশনি মাস্টারনি। তারপর অল্প টাইম বসি, বিকেলবেলা একটু আড্ডা সাড্ডা দিই, অনেক টাইম কথাবার্তা বলি। তারপর দাদা কল করছিল, দাদা চলে এসেছিলো, বলছিল যে বৌদিকে স্যালাইন দেবে, তো তাড়াতাড়ি চলে আয়। তারপর চলে আসলাম। তো দাদা পাটাও দেখাচ্ছি, তো তোমাদেরকে ব্লগ শেয়ার করেছি তোমাদের সাথে। তো অপারেশন করেছিল, এখনও অপারেশনের ব্যান্ডেজটা আছে। আর বৌদিকে তো প্রথমে 4-5টা স্যালাইন দিয়েছে, তারপর এখন আবার 4-5টা স্যালাইন দিতে বলেছে। তো মেডিসিনের লাইন লেগে আছে, দেখছো তো একটার পরে একটা প্রবলেম আছে আমাদের ঘরে, কি বলবো। এখন থেকে সব কিছু যেহেতু শেয়ার করি তাই শেয়ার করলাম। তো আজকের এই ব্লগটা এখানে রাখছি, আশা করি তোমাদের ভালো লেগেছে, লাইক শেয়ার করবে। দেখা হবে নেক্সট ব্লগে, বাই বাই।